রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কুরাইশ নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কালেমার দাওয়াত এবং ইসলাম প্রসারে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তারা ভালোভাবে বুঝতে পেরেছিল তার প্রসার কর্মসূচি গোত্র ভিত্তিক আরব সমাজে এক অভূতপূর্ব বিপ্লব এনে দেবে, যা কোনোভাবে ঠেকানো যাবে না। তাই তাকে দাওয়াতের পথ থেকে ফিরে আনতে তারা একটি কৌশল অবলম্বন করলো। তারা অর্থাৎ কুরাইশরা তাদের মধ্যকার একজন সম্মানিত ব্যক্তি, যিনি ছিলেন অত্যন্ত অভিজাত এবং বাকপটু, অর্থাৎ কথা বলে মানুষের মন জয় করতে পারে, এমন একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। এই ঘটনাটি আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং এসে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার জীবন ব্যবস্থা ছেড়ে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি রাজত্ব চাও, আমরা তোমাকে রাজা বানাবো। যদিও আমাদের আরব সমাজে কোনো গঠনগত রাজত্ব অথবা রাষ্ট্র ব্যবস্থা নেই, আমরা একটি ট্রাইবাল সোসাইটি অর্থাৎ গোত্রভিত্তিক সমাজে বসবাস করি। যদি তুমি মনে করো তুমি নেতা হবে, আমরা তোমাকে নেতা বানাবো। যদি তুমি ধন সম্পদ চাও, আমরা তোমাকে ধন সম্পদ দিব। যদি তুমি চাও কোনো সুন্দরী নারীকে বিয়ে করতে, আমরা সে ব্যবস্থাও করে দিব, আমরা তা বাস্তবায়ন করব। যদি তুমি অসুস্থ হও, আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চিকিৎসক এনে তোমার চিকিৎসা করাবো। শুধু দয়া করে তুমি তোমার এই দাওয়াত ও কোরআনের আহ্বান থেকে সরে আসো, কোরআনের প্রসার থেকে জাস্ট সরে আসো। এটা ছিল তৎকালীন কুরাইশ নেতা ওয়ালিদ ইবনে মুগীরা, যিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং বাকপটু, তার আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, শুধু দয়া করে তুমি তোমার ইসলামের দাওয়াত এবং কোরআনের আহ্বান থেকে সরে আসো। এটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরার আহ্বান। এর প্রতি উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে তাকে বললেন, হে ওয়ালিদ, তুমি একবার শোনো আমি কি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। This is a revelation from the most merciful and the most compassionate. It is the book with verses that are clearly explained, an Arabic Quran for a people who understand. It brings good news and warning. Most of them turn away, so they do not listen. এটি নাজিলকৃত বাণী পরম দয়ালু এবং পরম করুণাময়ের পক্ষ থেকে একটি কিতাব, যার আয়াতসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আরবি ভাষায় কোরআন হিসাবে, এমন এক জাতির জন্য যারা জানে, অর্থাৎ জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। কিন্তু তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছে, ফলে তারা শোনে না, দে ডোন্ট লিসেন। ৪১তম সূরা হামিম সিজদার, যার অর্থই হলো সুস্পষ্ট বিবরণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেছিলেন, তখন ওয়ালিদ ইবনে মুগীরা তন্ময় হয়ে শুনতেছিল, চুপচাপ মুগ্ধ হয়ে পিছনে হাত রেখে দাঁড়িয়ে ছিল। চোখগুলো স্থির ছিল এবং মনোযোগ নিস্তব্ধ ছিল এবং সম্পূর্ণ তন্ময়তার মাধ্যমে যেন তিনি হারিয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত শেষ করলেন, তখন তিনি কিছুই বলতে পারলেন না। অন্য একটি বর্ণনায় আছে, যখন এই সূরায় সিজদার আয়াতটি চলে আসলো, তখন তিনিও সিজদা দিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা এতটাই বিমোহিত হয়ে পড়েছিলেন যে তিনিও সিজদায় লুটিয়ে পড়েছিলেন। এরপর ওয়ালিদ ইবনে মুগীরা ফিরে গিয়ে তার জাতিকে অর্থাৎ কুরাইশদেরকে যেসব কথা বললেন সেটি আমাদেরকে জানতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরা তার জাতিকে গিয়ে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আমাকে একটু শোনো। আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কারো কথা এমন শুনিনি। তিনি আমাকে যা শুনিয়েছেন তার তুলনা এই পৃথিবীতে নেই, অর্থাৎ কোরআন। আমি তোমাদেরকে ভবিষ্যৎ বাণী করে বলছি, একদিন এই আরব নয়, বরং পুরো পৃথিবী তার পায়ের সামনে এসে নত হবে। একদিন এই আরব নয়, বরং পুরো পৃথিবী তার পায়ের সামনে এসে মাথা নত করবে। তোমরা যদি সত্যি নেতৃত্ব চাও, তাহলে এই মানুষটির কথা মেনে নেবে।
এর বাইরে কোনো পথ নেই। পৃথিবী একদিন তার সামনে আত্মসমর্পণ করবেই করবে। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি পাল্টে যায়। ওয়ালিদ ইবনে মুগিরা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ওয়ালিদ ইবনে মুগিরা তার পারিপার্শ্বিক কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেননি। তবে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য। দিস ইজ অ্যামেজিং। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপ্রিশিয়েট করতে পেরেছিলেন। অথচ আজ আমরা নিজেদেরকে তার উম্মত বলে স্বীকার করি, মানি। তবে আমাদের মধ্যে আছে কি সেই উপলব্ধি? আছে কোনো অনুভূতি বা সংবেদনশীলতা? আমরা কি আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অনুভূতিকে অ্যাপ্রিশিয়েট করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। তার সংস্পর্শে এসে মানুষ বদলে যেত, এক নতুন মানুষে পরিণত হতো। আর আমরা, আমাদের মধ্যে ধার্মিকতা যখন বৃদ্ধি পায়, তখন আমাদের মধ্যে অহংকার বৃদ্ধি পায়। আমাদের দেখে মানুষ পরিবর্তিত হয় না। আমরা অবশ্যই এটা নিয়ে একটু চিন্তা করব যে আমরা কি করতেছি। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন। যদি আমরা এই জীবন ব্যবস্থাকে ধারণ করতে পারি, তবে পৃথিবীর কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এই মুসলমান জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই আলোকে ফিরতে পারাটাই জীবনের সব থেকে বড় সাফল্য। আমরা একটু বোঝার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে পড়াশোনা করব ইনশাআল্লাহ। আমাদের জীবন পরিবর্তন হবেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।